3.1-এর অনুশীলনের অঙ্কগুলো করব। 3.1-এর অনুশীলনের অঙ্কগুলো তোমাদের জন্য অনেক সহজ হবে, কারণ তোমাদেরকে আমি উদাহরণের সব অঙ্কই করিয়ে দিয়েছি। তো উদাহরণের আলোকেই এখানে 3.1-এ অঙ্কগুলো দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি থেকে শুরু করি। 1 নম্বরে এখানে ক থেকে বর্গীয় পর্যন্ত অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। তো আমরা এক এক করে সেগুলো করি। প্রথমে ক নাম্বারটা তুলে নেই। এখানে 1 নম্বরের সকল অঙ্ক বর্গ করো, মানে এগুলো সব বর্গ করতে হবে। তো দেওয়া আছে 2a + 3b, সূত্র সাহায্যে বর্গ করতে হবে। তো আমরা বর্গ দিয়ে নেই, তার উপর a স্কোয়ার। তো এখানে সূত্র, এটাকে ধরো যদি a, এটাকে পুরোটাকে ধরো যদি b, তাহলে এটা a, এটা পুরোটাকে b ধরে যদি সূত্র করি, a + b হোল স্কোয়ারের সূত্র, তাহলে 2a, এটা a স্কোয়ার প্লাস 2 × 2a + 3b + 3b তার উপর হোল স্কোয়ার। এখানে a মানে কিন্তু 2a এবং মানে সূত্রের ক্ষেত্রে আমরা মনে করে নিতে পারি। তো এখানে 2 এর উপর স্কোয়ার দিলে 4, এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার, 2 এর দুগুণ 4, 3 × 4 = 12 প্লাস 12 ab প্লাস 3 × 3 = 9, আর বির উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝে ফেলেছো। তো এইভাবে তোমাদের ছোট ছোট অঙ্কগুলো করতে হয়। তো তারপরে খ নম্বর অঙ্কটি আসে। তো খ নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে x² + 2y² তার উপর a স্কোয়ার। তো এখানে মেইনলি তোমরা অনেকে ভয় করতে পারো, এখানে এই যে নিচের মধ্যে y² উপর 2, এই টাইপের অঙ্কগুলো দেখে অনেকে ভয় করতে পারো, বাট এগুলো ভয় করার কোনো প্রয়োজন নেই। তোমরা এখানে যাই থাকুক, যদি দুটো সংখ্যা থাকে তার উপর a স্কোয়ার থাকে, যেমন এখানে আছে x² + 2/y তার উপর হোল স্কোয়ার। তো এখানে এই পুরোটাকে তোমরা মনে মনে a ধরবা, এই পুরোটাকে মনে মনে b ধরবা, আর তাহলে a + b তার উপর হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র তোমরা অবশ্যই জানো। তো এখানে সূত্রটাই ডিরেক্ট লিখে দিবা। তাহলে এখানে a স্কোয়ার, এর জায়গায় কি আছে, x আছে, তাহলে x² প্লাস 2 সূত্র 2, তারপরে ab তার এর জায়গাতে আছে x²টা বসাবো, বির জায়গাতে আছে 2/y², মানে বির জায়গা যেটা আছে সেটাই বসাই দিলাম। তো দেওয়ার পর প্লাস সূত্রের প্লাস, আর b², এখানে বির জায়গাতে আছে 2/y², তো তার উপর a স্কোয়ার দিলাম। তো তাহলে এখন জাস্ট এখন গুণন যোগ ভাগ এগুলাই করা। তো এখানে x4 2 আর 2 4, কারণ তোমরা জানো গুণের বেলায় এখানে 2 2 4, তো 4 বসাইছি। তো এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2 2 4, আর এখানে x² আছে /y², তো উপরে তো স্কোয়ার, নিচের মধ্যে y² প্লাস এখানে তুমি 2 এর উপর স্কোয়ার দিলে 4, আর y-এর উপর y² উপর যদি স্কোয়ার দাও তাহলে y4। তো তোমরা এই অবস্থায় অঙ্কটা রেখে আসতে পারো, তোমার অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন আমরা আরেকটা অঙ্ক করি। গ নাম্বারে দেওয়া আছে 4y - 5x তার উপর হোল স্কোয়ার। তো তোমাদের তো বলে দিয়েছে আগেই যে এখানে যাই থাকুক, দুটো সংখ্যা থাকলে একটাকে a ধরবা, একটাকে b ধরবা। তো ধরো এই 4y-টাকে মনে মনে a ধরো, এবং 5x-টাকে মনে মনে b ধরো, আর মাইনাস আছে, তাহলে এটা মেনলি a - b তার উপর হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো। তো a স্কোয়ার এর জায়গার মধ্যে 4y, তার উপর a স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, তারপর 2, তারপর ab এর জায়গাতে 4y, এবং বির জায়গাতে 5x, এবং প্লাস b² বির জায়গাতে এখানে আসছে 5x। তো এখানে তোমাদের হবে 5x²। আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি না বোঝো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। তো এখানে 4-এর উপর স্কোয়ার দিলে 4 × 4 = 16, y-এর উপর স্কোয়ার দিলে y² মাইনাস তোমার 4 2 8, 5 8 40, আর xy, এক্সটাকে তোমরা আগে নিলা এবং ওয়াইটাকে পরে নিলা।
তারপর প্লাস এখানে 5-এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 5 25, আর এক্সের উপরে স্কোয়ার দিলে হচ্ছে এক্স স্কোয়ার। তো এটা অঙ্ক তোমাদের হচ্ছে কমপ্লিট। এইভাবে হচ্ছে তোমাদের অঙ্কগুলো হচ্ছে মেনলি করতে হবে। আর তোমরা যারা হচ্ছে ভয় করো, আসলে এই অঙ্কগুলো হচ্ছে ভয় করার কিছু নেই, এগুলো হচ্ছে সব সহজ এগুলো অঙ্ক। এই অঙ্কগুলো হচ্ছে তোমরা দেখা যাবে যে হচ্ছে চাইলে কিন্তু হচ্ছে খুব সহজে করতে পারবা। এগুলো অঙ্ক দেখে তোমাদের হচ্ছে ভয় করার কিছুই নেই। তো এখন হচ্ছে আমরা সহজ আরেকটা অঙ্ক করি। না আচ্ছা, তোমরা এই টাইপের অঙ্কগুলো পারবা, তাহলে আমরা এখন হচ্ছে অন্য টাইপের একটা অঙ্ক করি। 3b - 5c - 2a, এই টাইপের অঙ্কগুলোর উপর স্কোয়ার দেওয়া থাকলে কিভাবে করবা তোমরা? তো এখানে হচ্ছে কিছুই করতে হবে না, জাস্ট তোমরা হচ্ছে দুইটা সংখ্যাকে একদিকে নিবা। এখানে 3b - 5c এটাকে একদিকে নিলাম, -2a এটাকে একদিকে নিলাম, তারপরে হচ্ছে পুরো এটার উপর স্কোয়ার দিলাম। তো আমি এখন এটাকে মনে মনে হচ্ছে এ ধরবো, এটাকে মনে মনে হচ্ছে বি ধরবো, ধরে এখানে ডিরেক্ট সূত্রটা বসাই দেবো এখানে। তাহলে হচ্ছে a - b অল স্কোয়ার সূত্র। তাহলে a 3b - 5c তার উপর a স্কোয়ার, দেন হচ্ছে -2 × a। তো এর মানে হচ্ছে এটা 3b - 5c × 2a প্লাস হচ্ছে 2a স্কোয়ার, কারণ এখানে হচ্ছে বি স্কোয়ার, এখানে বির জায়গায় দেওয়া আছে 2a। দেন হচ্ছে আবার এখানে দেখো এটা কিন্তু আবার সূত্র হয়ে গেছে। এখানে এটাকে যদি মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো, তাহলে a - b অল স্কোয়ার। a - b অল স্কোয়ার সূত্র কি তোমরা কিন্তু অবশ্যই জানো, 3b মানে হচ্ছে a স্কোয়ার -2ab প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানে দেখো আমি কিন্তু বলছি হলো 2ab, কিন্তু বসাইছি কিন্তু 3b 5c, কারণ হচ্ছে এখানে দেখো আমি হচ্ছে এটা মনে মনে ধরে নিয়েছি সূত্রের মধ্যে যেহেতু এ আছে, বাট এখানে কিন্তু হচ্ছে এর জায়গাতে আছে 3b এবং বির জায়গাতে আছে 5c, যার জায়গায় সেটা আছে তাকে সেটা এখানে বসে দিলাম। আর এখানে মাইনাস, আর 2 আর 2 4, এবার হচ্ছে 4a, আর এটাকে এইভাবেই রাখলাম আপাতত 3b - 5c। আর এখানে 2 এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 4, আর এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে a স্কোয়ার। তারপরে ইকুয়াল, এখানে 3 এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 9, বির উপরে স্কোয়ার দিলে হচ্ছে বি স্কোয়ার। তারপরে মাইনাস, এখানে হচ্ছে 3 × 2 = 6, 5 × 6 = 30 বিসি প্লাস 5 × 5 = 25 সি স্কোয়ার, মাইনাস এখানে এটা দিয়ে হচ্ছে এখন এটাকে গুণন করে দেবো, -4a 3b, 3 × 4 = 12 ab মাইনাসে মাইনাসে প্লাস, a মাইনাসে প্লাস 4 × 5 = 20 20 ac প্লাস 4a স্কোয়ার, মানে এখানে যেটা ছিল সেটা এখানে বসে দিয়েছি। তো লাস্টের লাইনে কি করবা, এখানে দেখবা যে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া যায় কি না। তো দেখা যাচ্ছে যে এখানে কিছুই করা যায় না। তো তোমরা একটা কাজ করতে পারো, এখানে 4a স্কোয়ার মানে a স্কোয়ার, তারপর b স্কোয়ার c স্কোয়ার এইভাবে সাজাই নাও, প্লাস 9b স্কোয়ার প্লাস 25 c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30 bc প্লাস 20 ac। তো এটাই তোমাদের হচ্ছে অ্যান্সার। তো এইভাবে হচ্ছে তোমরা এই যদি 3টা সংখ্যা থাকে সেক্ষেত্রে 2টাতে কনভার্ট করে নিই তোমরা সূত্রের মাধ্যমে করবা। এগুলো তোমাদের কিন্তু আমি অলরেডি যে উদাহরণ থাকে সেখানে আমি করে দিছি। তোমরা যদি উদাহরণগুলো করো এগুলো কিন্তু তোমাদের বাজার কথা না। তারপরও হচ্ছে তোমরা অনেকে একটু দেখা যায় যে কম প্র্যাকটিস করো, তো তাদের জন্য হচ্ছে আমাকে আবার করে দিতে হচ্ছে। তো অবশ্যই এগুলো আমি হোমওয়ার্ক দিলেই পারতাম, তারপরও হচ্ছে তোমাদের করে দিচ্ছি। তো তারপরে আরেকটা এই টাইপের অঙ্ক করব না অন্য কোথাও চলে যাবো? আচ্ছা, আরেকটা এই টাইপের অঙ্ক করি। x - by - cz তার উপর স্কোয়ার। তো এই টাইপের অঙ্কগুলোও কিন্তু যে আমরা প্রথমে তুলে নেব, তারপর হচ্ছে 2 ভাগ করে নেব।
তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই এইটাকে প্রথমে আলাদা করে নিলাম, মাইনাস সি জেডটাকে একদিকে করলাম, তার পুরোটার উপরে এ স্কোয়ার দিলাম। তো তারপর এখানে এটাকে ধরলাম মনে মনে এ, এবং এটাকে মনে মনে ধরলাম বি। এখানে কী থাকে মনে মনে এ বি ধরে নিবা। তারপর এখানে তাহলে সূত্র হয়েছে এ মাইনাস বি অল স্কোয়ার। তো এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র বসে দেয় এ এক্স মাইনাস বি ওয়াই তার উপর এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি জেড এ স্কোয়ার। তো এখানে হচ্ছে 2 এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এর জায়গা মনে মনে এ যেটা ধরে নিয়েছে তার জায়গায় যে মানটা আছে সেটা, বির জায়গায় যে মানটা আছে সেটা, মানে সেইভাবে বসে নিছি। তারপরে হচ্ছে তোমার এখানে এটা কিন্তু আবার একটা সূত্র হয়ে যায়, এটাকে মনে মনে এ, এটাকে মনে মনে বি ধরলে এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে আবার সূত্র করে নেই এ এক্স স্কোয়ার মাইনাস 2, তারপর এ বি, এর জায়গার মধ্যে এ এক্স, বির জায়গা হচ্ছে বি ওয়াই, প্লাস হচ্ছে বি ওয়াই এ স্কোয়ার, তারপরে মাইনাস এটাকে হচ্ছে 2 cz, আর এটাকে এইভাবে আপাতত রাখি এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেডকে যদি স্কোয়ার করি তাহলে সি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ইকুয়াল হচ্ছে তোমাদের আসে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে বির উপর স্কোয়ার হলো বি স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখন 2 সি জেড দিয়ে প্রথমে এটাকে গুণ করব 2 এ সি এক্স জেড প্লাস 2 বি সি ওয়াই জেড, আর প্লাস এটাকে এইভাবে লিখলাম সি স্কোয়ার জেড স্কোয়ার। তো তোমাদের অঙ্ক কিন্তু এখানে হয়ে গেছে। তো তোমরা চাইলে করতে পারো, তোমরা যদি চাও এটাকে প্রথমে লিখলা, তারপরে এটা লিখলা, তারপরে এটা, তারপরে এটা, মানে সাজিয়েও নিতে পারো, বাট এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই, তাও তোমাদের অঙ্কটি হয়ে যাবে। তো তোমরা যদি একটু সাজানো গোছালো পছন্দ করো সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এটা লিখলাম 2ab এক্স ওয়াই মাইনাস 2ac এক্স জেড প্লাস 2bc ওয়াই জেড। তাহলে অঙ্কটা একটু সুন্দর দেখা যায়। তোমরা চাইলে এইভাবে করতে পারো, বাট যে কোনো একভাবেই করলেই হয়ে যায়। তো তোমাদের তো হচ্ছে একটা এতক্ষণ সহজ করলাম, একটু কঠিনের দিকে করাই। আর কঠিন বলতে মানে 4 অঙ্কের একটা করাই 3x মাইনাস 2y মাইনাস 5z, এই টাইপের একটা করাই। তো এখানে তোমাদের হচ্ছে এই জিনিসটাকে প্রথমে দুইটাকে করে নেই 2a প্লাস 3x, প্রথমে দুইটা অংশ করে নেই মাইনাস 2y প্লাস 5z। এখানে হচ্ছে যেহেতু মাইনাসটা কমন নিয়েছে এই জন্য এখানে হচ্ছে প্লাস হয়ে গেছে, বুঝছো তোমরা বিষয়টা। তো তারপরে হচ্ছে তোমরা এখানে পুরোটার উপর দ্বিতীয় বন্ধনীতে স্কোয়ার দিয়ে দেবে। তাহলে এটাকে মনে মনে ধরবা তোমরা হচ্ছে এ, এটাকে মনে মনে ধরবা বি। দেন হচ্ছে তোমরা এখানে অঙ্কটা করো, দেখা যাবে যে এটা প্রথমে এ স্কোয়ার তার মানে 2a প্লাস 3x তার উপর এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গাতে হচ্ছে 2a প্লাস 3x প্লাস 2y প্লাস 5z প্লাস হচ্ছে 2y প্লাস 5z তার উপর এ স্কোয়ার। দেন হচ্ছে তোমাদের এখানে করতে হবে 2a তার উপর স্কোয়ার, মানে এটাকে আবার সূত্র দেয়, আবার সূত্র করে নেব প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x তার উপর স্কোয়ার প্লাস মাইনাস, তারপরে এটাকে হচ্ছে তোমরা গুণন করে নেব। আচ্ছা 2টাকে যদি আমরা সামনে রাখি, প্রথমে 2a দিয়ে এটাকে গুণন করে নেই, তাহলে হচ্ছে 4
সরি এই 2তে এখানে থাক, দ্বিতীয় বন্ধনী একটা দিয়ে লাগতেও পারে। 2 2 আর 2 4 ay, এটা দিয়ে এটাকে গুণন করি, তাহলে হচ্ছে আসে তোমার প্লাস 10 az প্লাস এটার সাথে এটা গুণন করি 3 গুণ 6xy প্লাস আছে তোমার হলো 3 5 15 xz 15xz দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। যাই হোক, ওটা ওখানে প্রথম বন্ধনী দিলেই হয়ে যাচ্ছে, তার মানে তো এখানে দিয়ে দিলাম। প্লাস হচ্ছে এটাকে আবার হচ্ছে সূত্র করে নাও, 2y তার উপর a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস হচ্ছে 5z তার উপর a স্কোয়ার। তারপরে তোমাদের এই লাইনে হচ্ছে খালি জাস্ট এটাকে হচ্ছে এগুলো হচ্ছে গুণন করে দিতে হবে। 4a স্কোয়ার প্লাস হচ্ছে 4 4 4 4 3 4 12 ax প্লাস হচ্ছে 9x স্কোয়ার মাইনাস এটা দিয়ে তোমার পুরোটাকে গুণন করে দিতে হবে। তারপরে হচ্ছে মাইনাস 4 4 16 ay প্লাস মাইনাস 40 az মাইনাস 424xy মাইনাস 60xz প্লাস 4y স্কোয়ার প্লাস 4 5 20 yz প্লাস হচ্ছে 5 5 25 জেড স্কোয়ার। তো এটা তোমাদের হচ্ছে অঙ্কের উত্তর। তারপর আর কোনটা থাকে, আর থাকে হচ্ছে আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে বর্গীয় নাম্বারে যে 107-এর বর্গ নির্ণয় করো। তো 107-এর বর্গ হচ্ছে তোমাদের 1000 মাইনাস 7 তার উপর a স্কোয়ার। তো এটাকে তোমরা বর্গ করবো, এমনি হয়ে যাবে। তো তাহলে তোমার ভিতরে হচ্ছে 1000-এর উপর বর্গ মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। দেখা যায় যে তাহলে 1 2 3 1 2 3 তাহলে 6টা শূন্য হবে, মাইনাস 7 গুণ 14 1 2 3 14,000 প্লাস হচ্ছে 49। তাহলে তোমাদের এই অঙ্কটা হবে হচ্ছে এখান থেকে যদি 14,000 বাদ দেয় সেক্ষেত্রে আসবে হলো তোমার 49 0 4 আছে 3, তাহলে এখানে আসবে তোমার হচ্ছে 3 আর এখানে হচ্ছে 14 আর এখানে আছে হচ্ছে 3 শূন্য। দেখা যাচ্ছে যে 3টা 2টা 14 4 আছে 10-এর বাকি হচ্ছে তোমার থাকে হলো 4 আছে 10-এর 4 আছে 10-এর বাকি তোমাদের আছে এখানে 6 হলো গেল 2, তাহলে 2 আছে 10-এর বাকি হচ্ছে তোমার 2 আছে 10-এর বাকি 8, তাহলে হচ্ছে 8 যদি হয় তাহলে 1 9 986,049 অ্যান্সার। এটা তোমাদের হচ্ছে অ্যান্সার হবে। তো এইভাবে হচ্ছে তোমাদের 3.1-এর হচ্ছে 1 নম্বরে যতগুলো ম্যাথ আছে আমি তোমাদেরকে সব করাই দিলাম। পরবর্তী ক্লাসে আমি হচ্ছে তোমাদেরকে 2 নম্বর অঙ্কের সবগুলো করাই দেবো। তো হচ্ছে আমি সব ভাঙায় করতেছি যাতে হচ্ছে তোমরা অনেক ভালোভাবে সকল ম্যাথ করতে পারো। তো অবশ্যই তোমরা হচ্ছে এই ম্যাথগুলো আবার বাসায় প্র্যাকটিস করবা, আর আমি তো তোমাদের করিয়ে দিয়েছি। তো হচ্ছে সকলে ভালো থাকবে, পরবর্তী ক্লাসে অবশ্যই সকলে অ্যাটেন্ড থাকবা।